আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই অনলাইন কোর্সের ব্যাপারে বললাম। হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং সাধারণ গণিতের উপর শুরু করব। আগ্রহী থাকলে যোগাযোগ করবা, কমেন্টস করবা। এই ত্রিকোণমিতি ভয় পায় না এমন কেউ নাই। এই বিষয়গুলো একটু দেখতে চেষ্টা করো, আমি সহজ করে দিব। ভয়ের কোনো কারণ থাকবে না। কি করে পারবা? আমি একটু বলে দিই। কিছু ৩ ক্যাটাগরির সূত্র আছে। এই ৩ টা সাইজ জানা থাকতে হবে। যদি এই ৩ টা সাইজ জানো তাহলে তুমি পারবা। এটা একটা সমকোণী ত্রিভুজের ভিত্তিতে মানগুলা বের করা হয় বিভিন্ন অ্যাঙ্গেলে। দূরত্ব নির্ণয়ের জন্য এই সূত্রগুলা ইউজ করা হয়। এটা এই প্র্যাকটিক্যাল অঙ্ক আছে। তো এটার জন্য আমাদের যে বিষয়ে যে ক্লু গুলা জানা থাকতে হবে, একটা কোণে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতগুলা জানা থাকতে হবে। সেই অনুপাতগুলোর নামগুলো আগে শিখতে হবে। কি কি নাম আছে সেটা তোমার আগে জানা থাকতে হবে। প্রথমে কি আছে? একটা ত্রিভুজ চিন্তা করো আগে। ত্রিভুজটা আগে চিনতে হবে। এই যে এবিসি একটা ত্রিভুজ, বলছে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, মানে যে কোণের একটা ত্রিভুজ 90 ডিগ্রি, সেটা কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণের বিপরীত পাশে যে কোণটা, এটার নাম কি? অতিভুজ। এটা আগে চিনতে হবে। এই অতিভুজ চিনতে হবে আগে। অতিভুজ কি? সমকোণের বিপরীতে অতিভুজ। আর এইদিকে কোণের সাপেক্ষে যেটা থাকবে এটা কি? ভূমি। ভূমির আরেক নাম হলো সন্নিহিত বাহু। আর যে কোনো কোণের বিপরীতে লম্ব অবস্থান করে। এই পাশেটার নাম কি? লম্ব। আমি যে নাম দিই এ বি সি, এই 3টা বাহু আগে চিনতে হবে। ভূমির আরেক নাম আমি কি বলি? সন্নিহিত বাহু। ভূমির আরেক নাম কি? সন্নিহিত বাহু। আর লম্বর আরেক নাম কি? বিপরীত বাহু। লম্বর আরেক নাম বিপরীত বাহু। কোন সাপেক্ষে লম্ব এবং ভূমি কি হয়? পরিবর্তন হয়। কোন সাপেক্ষে লম্ব আর ভূমি পরিবর্তন হয়। আর অতিভুজের কোনো পরিবর্তন হয় না। বিষয়টা ক্লিয়ার? ঠিক আছে, নাও নাও নাও। তাহলে এই 6টা নাম দিব। এই নামটা আগে শিখতে হবে। সূত্রগুলো লিখে দিব। আর 5 মিনিট সময় লাগবে। এই সূত্রগুলো লিখে দিলে সূত্রগুলো আগে শিখতে হবে। সূত্রগুলো যদি পারো তাহলে ত্রিকোণমিতির অঙ্ক নিয়ে আর সমস্যা হবে না। প্রথমবারে কি আছিল সূত্র? আমরা জানি নাম সাইন থিটা আছে। এই থিটা মানে যে কোনো কোণ হইতে পারে। তাহলে সাইন থিটা সমান কি হবে? উপরে হবে লম্ব, লম্ব বাই অতিভুজ। এটা সাগরে লবণ আছে বলে আর কি। অতিভুজ। এবার প্রশ্ন হইলো, এই যে লম্ব বললাম, আমি এই কোণটা এই ভূমি অক্ষে দিলাম, এই জায়গায় থিটা কোণটা নিচে নির্দেশ করছি। এই জন্য এসি কোণের বিপরীতে লম্ব আছে এবি। এই জন্য আমি কি লিখবো? উপরে এইদিকে মনোযোগ দিতে হবে। উপরে কি লিখবো? এবি। অতিভুজ কত? এসি। মনে থাকবে? সাইন থিটা দিলাম এই জায়গায়, বা সাইন এই থিটা না দিয়ে আমি সি কোণ দিলে পারি। তাহলে এই কোণ নির্দেশ করলাম না। আমি যদি এবার বলি সাইন এ কোণ, কোন কোণ? সাইন এ কোণ। তাহলে কি হবে? জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ। লম্ব কোনটা? আমি এখন এই কোণে অবস্থান করছি, তাহলে লম্ব কোনটা? এবার এবি লম্ব না, লম্ব কে? বিসি। তাহলে আমি বাহু দিব কি উপরে? বিসি। এই আর নিচে কি দিব? এসি। সাইন বোঝা গেছে তো? এবার যদি সাইনের পরে কি? কস। আমি যদি কস থিটা দেই তাহলে কি হবে? উপরে হবে ভূমি, আর নিচে কি? অতিভুজ। ভূমি কত? বিসি ভূমি। আর অতিভুজ এসি। এবি কেন? অতিভুজ তো এসির পরিবর্তন হবে না, অতিভুজ তো এটাই থাকবে। এবার আমি কজ এ বলি, কজ এ কোণ বললাম, তাহলে কি হবে? এই জায়গায় অবস্থান করছে। ভূমি কোনটা? এবি ভূমি। তাহলে এবি এই জায়গায় হবে। আর অতিভুজ এসি। মনে থাকবো? আর হলো সাইন গুলো, এবার আসি টেন। টেনে কি হয়? টেন থিটা গেলে কি হবে? আগে হলো লম্ব, আর নিচে কি? ভূমি। লম্ব কোনটা? আমি সি কোণে অবস্থান করছি, তাহলে লম্ব কোনটা? এবি। ভূমি কত? বিসি। বিসি। এবার আসি কট 10। দুইটার এখন দিব না। কি হবে? আগে হবে ভূমি, আগে ভূমি, নিচে কি? লম্ব। তো ভূমি কত? বিসি। লম্ব কত? এবি। আর সেক কি হবে? কজের উল্টা। সেক কি হবে? কজের উল্টা। সেক থিটা কি লিখবো? আগে হবে কি? অতিভুজ।
আর নিচে কি হবে? নিচে ভূমি। অতিভুজ কোনটা? এসি। ভূমি কত? বিসি। এবার আসি সর্বশেষ কোসেক। কোসেক কি হবে? কোসেক হইল আগে অতিভুজ, আগে নিচে কি? লম্ব। অতিভুজ কত? এসি। লম্ব কত? লম্ব কোনটা? কোন এই থিটা কোণে আছে না? লম্ব হলো এবি। শেষ। বুঝে গেছে বিষয়টা? এই বিষয়গুলো পারলে এই অঙ্ক নিয়ে আর সমস্যা হবে না। তারপরে এই বাহু তো বলা হইল না, সূত্রগুলা না হয় সবগুলা একসাথে দিয়ে শেষ করে দিব। এই তো 2 মিনিট লাগবে। আর এই মনোযোগ দিয়ে একটু। সাইন থিটা সমান 1 বাই কি হবে? কোসেক থিটা। আর কস থিটা সমান কি হবে? 1 বাই সেক থিটা। তারপরে ট্যান থিটা সমান কি হবে? 1 বাই কট। কট সমান কি হবে? 1 বাই ট্যান থিটা। কট থেকে ট্যান থেকে আরেকটা আছে কি? সাইন থিটা বাই কি হয়? কস থিটা হয়। এটা কি করব? কস থিটা বাই সাইন থিটা। আরেকটা হলো আরেকটা কোন থিটা আছে? সাইনের পরে সেক থিটা। সেক থিটা কি হবে? 1 বাই কস। আর একটা আছে কোসেক। কোসেক থিটা কি হবে? 1 বাই সাইন থিটা। এগুলোও লাগবে, মনে থাকবো? আগেরটাও লাগবে, এটা ওই বাহু লাগবে, এটাও লাগবে। আরেকটা দিচ্ছি, কি আছে? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা সমান কত? 1। এটা পক্ষান্তর করে 3টা বানানো যাবে। যেমন কি আমি কি করি, যদি সাইন স্কোয়ারটা রাখি তাহলে 1 মাইনাস কস স্কোয়ার হবে না? আবার যদি বলি আমি কস স্কোয়ারটা এই পাশে নিয়ে আসবো, তো 1 মাইনাস কি হবে? সাইন স্কোয়ার হবে না? হয়েছে 3টা, একটা থেকে 3টা সহজ হয়ে গেল। এবার আরেকটা আছে কি? সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার সমান কত? সেই 1। এবার সেক স্কোয়ার সমান কি রাখতে পারি? 1 প্লাস ট্যান এই পাশে ছিল, মাইনাস ওই পাশে গেলে কি প্লাস। আবার এই সেক স্কোয়ার মাইনাস 1 যদি এই পাশে নিয়ে আসি, 1টা এই পাশে নিলে মাইনাস হবে না? এই পাশে কি থাকবো? ট্যান স্কোয়ার। আরো 3টা হয়েছে, একটা শিখলে 3টা হয়ে গেছে। পক্ষান্তর করে গেলে হয়ে যাবে, মুখস্থ করা লাগতেছে না। আরেকটা আছে সেই 1ই হবে, সেটা কি? শুরু হবে কি দিয়া? cos x মাইনাস cot স্কোয়ার সমান কত? সেই 1। এবার আমি কি করব? কোসেকটা রাখলাম আর কট সরাই দিলাম, কটটা ওই পাশে গেলে কি হইব? প্লাস। এরপরে 1টা এই পাশে নিলে মাইনাস, আর এই পাশে কি থাকবে? কট স্কোয়ার। হয়েছে আর 3টা, মনে থাকবো? আর বাকি একটা চার্ট আছে, ভিডিওটা পরে একবার দিব না, বাকি অংশটা পরে দিব। এটা বলে মান শিখতে হবে, মান বলে লিখে দিয়ে দিব। লিখে দিয়ে দিয়ে পরে না, এখন তো শিখে লাগবে না, পরে ভিডিও দেখিস। দিয়ে দিই, না থাকবো? দিয়ে দিই, ঠিক করে সব একসাথে দিয়ে দিলাম, ঠিক আছে? আরেকদিন লাগবে, আরো সূত্র আছে তো, একসাথে দিলে মাথায় ঢুকবে না, থাক। আল্লাহ হাফেজ, এই পর্যন্ত থাকুক। আগ্রহীরা যোগাযোগ পরে একটু পড়াশোনা করু, ফিল্ডে নামো। পরীক্ষা কিন্তু জানুয়ারিতে, তাই না? বেশি দিন নাই, বাকি নেই। আল্লাহ হাফেজ।